আপনার হাতে থাকা ফোনটি দিয়ে প্রফেশনাল সিভি ডিজাইন খুব সুন্দর করে করতে পারেন। যেতে হবে না আপনাকে আর কম্পিউটার দোকানে, হাতে থাকা ফোনটি দিয়েই আপনারা একটি সুন্দর সিভি ডিজাইন তৈরি করতে পারেন। চলুন দেখি। প্রথমে আমরা যাব গুগল ক্রোম ব্রাউজারে যাব। দেন আমরা এখানে লিখব ক্যানভা, ক্যানভা। দেন আমরা সার্চ দেব, সার্চ দিয়ে আমরা ওই যে ক্যানভা প্রথম ওয়েবসাইটে চলে যাব। দেন আমরা ওই যে থ্রি ডট যে অপশনটা আছে উপরে দেখছেন, এই থ্রি ডট অপশনে আমরা কিন্তু ওকে করে দেবো। দেন আমরা এখান থেকে গুগল সাইন আপে ওকে করে দেবো। আমরা একটা অ্যাকাউন্ট করতে হবে, তো জিমেল দিয়ে আমরা কিন্তু এখানে সাইন আপ করে নেব। দেন আমরা এখানে দেবো কন্টিনিউ। তারপর একটু আমরা ওয়েট করব। মোবাইলে একটু লোড বা সময় একটু বেশি নেয়, দেখি। তারপর আমরা এখানে থ্রি ডট অপশনে গিয়ে আমরা এখানে একটা ডেস্কটপ মোডে করে নেব আগে। দেন আমরা এরকম এই ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে আসবে আমাদের। দেন আমরা এখানে লিখব সিভি, উপরে সার্চ বারে লিখব আমরা সিভি লিখে আমরা এখানে দেখেন যে প্রফেশনাল সিভি নিচে লেখা চলে আসছে। আমরা এখানে একটা ওকে করে দেব। দেন আমরা অনেকগুলো টেমপ্লেট পাবো, এখানে একটু ওয়েট করি। আমরা সিভির অনেকগুলো টেমপ্লেট পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা বা দুটো যেটা আপনাদের পছন্দ হয় সে টেমপ্লেটটা সিলেক্ট করবেন। এরকম অনেকগুলো টেমপ্লেট আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো, চয়েস মতো আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা এই যে নিচে যে দেখা যাচ্ছে সিভিটা ডান পাশের, এইখানে এইটাতে আমরা ওকে করে দেব। এটাতে আমরা ওকে করে দেব। ওকে করে দিলেই আমরা এখানে ওকে করে দেব। তারপরে দেখেন এই যে কাস্টমাইজ ইন দ্য টেমপ্লেট, আমরা এখানে ওকে করে দেব। দেন তারপরে দেখবেন যে আমাদের সামনে এই যে এরকম এডিটেবল ফাইলটি চলে আসবে, যেখান থেকে আমরা সুন্দরভাবে এডিট করতে পারবো। যেখানে আমাদের যেরকম প্রয়োজন, যে আমাদের নামগুলো আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারি। যে কোনো নাম আমরা এখানে দিতে পারি। আমাদের যেগুলো ইনফরমেশন আমাদের আছে সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেবো। এখান থেকে আমরা এখানে লিখব আমাদের নামটা আমরা দিয়ে দেবো, যে নাম আপনি আপনার সিভি হলে আপনার নাম দিবেন। বা এখানে আমি ওকে করলাম, এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে লিখলাম যে আমার নামটা আমি দিলাম প্রীতম রায়। দেন আমরা নিচে আমাদের যে ট্যাগলাইনটা, নিচে যে আমাদের ট্যাগলাইন, এখানে আপনারা আপনাদের ট্যাগলাইন দিবেন। আমি আমার মতো করে দিলাম। এখানে আমি দেই একটু টানে কাজ করবেন, তাহলে আসলে ভালো হবে। এখান থেকে আমি দিলাম গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, তবে এখান থেকে সব থেকে আমরা সমস্যায় পড়ি, আপনারা এই ছবিগুলো চেঞ্জ করতে পারেন না। এই ছবিটা যাচ্ছে, এই ছবিটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন না, অনেকেই আছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের দেখাই দিই, তাহলে আর এই প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। দেন আমরা আমাদের টেমপ্লেটটাতে ওকে করব। দেন আমরা উপরে এই দেখেন এখানে ফাইল ওকে করব। দেন এখানে আপলোড ওকে করব। আপলোডে ওকে করার পর আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে চলে যাব। দেন আমরা যে ইমেজটি সিলেক্ট করতে চাই সেই ইমেজটি আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা আমাদের ক্যানভায় নিয়ে যাব আগে। দেন আমরা দেখি ছবি আমরা একটা নিয়ে নেই, একটু ওয়েট, ছবিটা পাচ্ছি না। আপনারা আপনাদের যে ছবিটা ব্যবহার করতে চান অবশ্যই যেন ছবিটা প্রফেশনালি হয় বা ভালো হয়, এরকম ছবি আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, কারণ সিভি তো আমরা কোনো চাকরি বা যে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্যই ব্যবহার করি। তার জন্য আমরা সেরকমভাবে সিভির প্রোফাইল ইমেজটি দেব, যাতে একটু মানে ভালো হয় ছবিটা আর কি। আমি এখান থেকে সিলেক্ট করে দেই ইমেজ। হ্যাঁ, আমি এই ইমেজটা সিলেক্ট করে দেবো আসলে। দেন তারপর কী কাজ করব দেখেন, আমরা সিলেক্ট করে ওইখানে সিলেক্ট করে রিপ্লেসে ওকে করব।
হ্যাঁ, দেন এই চলে আসলো আমাদের কিন্তু ছবিটা। হ্যাঁ, আমরা ওই ক্লিক করে আমরা এই যে রিপ্লেস নিচে আছে এইখানে ওকে করে দিলে চলে আসবে, এবং ডবল টাচ করলেই এই ছবিটার মধ্যে ডবল টাচ করলেই আমরা কিন্তু পজিশন মতো বসায় নিতে পারবো। দেন আমরা কী কাজ করব, এখান থেকে আমরা কন্ট্রাক্ট ইনফো দিয়ে দেবো। এই যে কন্ট্রাক্ট ইনফো দিয়ে দিলাম। দেন আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আপনাদের যেগুলো থাকবে, বা এখান থেকে আমরা এগুলোই কিন্তু চেঞ্জ করতে হবে আপনাদের। আপনাদের যে বায়োডাটা আপনারা এগুলো ফুলফিলভাবে দিবেন। দেন আপনারা পিছনে যে কালারটা এটাও আসলে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে ওকে করে আমি কিন্তু এখানে আমার ইচ্ছে মতো কালার কিন্তু আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আসলে প্রতিটা জিনিস কিন্তু কাস্টমাইজ করা যাবে, সমস্যা নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার বা ইচ্ছে মতো টেক্সট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনাদের প্রয়োজন হবে। হ্যাঁ, প্রতিটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন। দেখেন আমি এখানে এগুলো সব কাটে দিয়ে আমি কিন্তু আমার ইচ্ছে মতো লিখতেছি, যেন প্রতিটা প্যারাগ্রাফে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমরা এটাকে সেভ করব কিভাবে, দেখেন আমরা এটাকে যখন আমাদের হয়ে যাবে তখন দেখেন এই যে উপরে যে অপশন, এগুলো যখন আমাদের হয়ে যাবে দেখেন এই যে ওই কণের মধ্যে, ওয়েট আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটাকে সিলেক্ট আমরা এই ফাইল থেকে এই যে উপরে কোণে, হ্যাঁ এই কোণের মধ্যে আমরা ওকে করে দেন আমরা এখান থেকে হ্যাঁ ওকে করে দেবো। দেখেন এখান থেকে আমরা পিডিএফও ডাউনলোড করতে পারি, জিপিজিও ডাউনলোড করতে পারবো, এবং কি আমরা এখান থেকে পিএনজিও ডাউনলোড করতে পারবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই দেখেন জিপিজি পিএনজি সবই আছে, পিডিএফও আছে। আপনারা ইচ্ছে মতো আপনারা ফাইল সেভ করে নিতে পারেন এখান থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখেন আমাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে গেল। আমরা কিন্তু এখন আমরা আমাদের গ্যালারিতে বা আমাদের এই ফোনে কিন্তু জিপ ফাইল হিসেবে থাকবে, ওইখান থেকে আপনারা ওটাকে বের করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই যে এখানে আমাদের কিন্তু ফাইলটি চলে আসলো সেভ হয়ে। এখন আমরা কিন্তু এটাকে প্রিন্ট করে বের করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।